গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে শনিবার, আর শনিবারের সকাল 9টা বাজে। তো বলো তোমরা কেমন আছো এই ঠান্ডায়? আমাদের এখানে মানে বহরমপুরে তো ভীষণই ঠান্ডা পড়েছে। মানে ঠান্ডাতে ঘর থেকে কেউ বেরোতেই পারছে না, এরকম অবস্থা। মনে হচ্ছে না যে কোনো কাজ করি। তো মানে জলে হাত দিতেই ভয় লাগছে। যাই হোক, সকাল অনেক আগেই উঠে গেছি, উঠে চা খাওয়া হয়ে গেছে। সকালে যে সমস্ত কাজ করি টুকিটাকি সেগুলোও হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে স্কুল নেই গুনগুনের, কিন্তু টিউশন আছে। 9:30 স্যার আসবেন, তো 9:30 কি 10টা এরকম। তার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি। গুনগুন মুখ ধুয়ে পড়তে বসেছে, দিয়ে ব্রেকফাস্ট করেই টিউশনে বসবে। তো আজকে তো আমাদের বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, বুঝতেই পারছো। দিদি এসেছিল, দিদির ছেলে এসেছিল, 3 দিন ছিল। তো ভীষণ ভালো লাগছিল, বাড়িতে হইচই মনে হচ্ছিল একদম। তো দিদি তো কালকে চলে গেছে, কালকে থেকেই বাড়ি একদম ফাঁকা হয়ে গেছে, আর মনটাও খুব খারাপ করছে। তো যাই হোক, মন খারাপ বসে থাকার সময় আমার এই সময় না, তাই মন খারাপ করলেও সমস্ত কাজ, রান্না খাওয়া সবই করতে হয়, তাই না? কিন্তু কেউ যখন আসে খুব ভালো লাগে, চলে গেলে কিন্তু খুব মন খারাপ করে, খুবই মন খারাপ করে। তো যাই হোক, দিদি এলো, খুব আনন্দ করলাম। দিদি থাকাকালীন ফোনও করেছিলাম, ফোন বলছি সরি, ভিডিও করেছিলাম, পোস্ট করেছি। তোমরা যারা দেখেছো তারা নিশ্চয় দেখেছো কীরকম আমরা আনন্দ করেছি। তো ঘুরেছি একসঙ্গে, মেলা গেছি ঘুরতে, একসঙ্গে কেনাকাটা করেছি, এই আর কি। দিয়ে এধার ওধার অনেকই ঘুরেছি আর কি। তারপরে দিদি চলে গেল, আর থাকলো না। তো যাই হোক, গল্প করতে করতে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আর ঠাকুরকে পুজোটা দিয়ে নিলাম, কারণ পুজো না দিলে অনেক বেলা হয়ে যাবে, তাই পুজোটা করে নিলাম। এবার একটু ছাদে যাব, কারণ ভীষণ ঠান্ডা লেগেছে স্নান করার পরে। তো চুল টুলগুলো একটু শুকিয়ে আসবো, তারপরে রান্না করব। তো চলো পুজোটা করে নিই। তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে। ছাদ থেকে নেমে এসেই রান্নাঘরে ঢুকে গেলাম। তো ছাদেই ভাবছিলাম কি রান্না করব, কারণ আজকে শনিবার, তো কি রান্না করা যায় ভাবলাম। তো দেখলাম সব রকম সবজি আছে, সবজি দিয়ে একটা খিচুড়ি রান্না করে নিই। আমাদের বাড়ির সবাই খিচুড়িটা খেতে ভালোবাসে। তো দেখলাম আজকে নিরামিষের দিন আছে, তাহলে খিচুড়ি করি, আলু ভাজবো আর পাঁপড় ভাজবো। তো ও দুটো তো পরে করলেই হবে খাওয়ার সময়। তো আগে খিচুড়িটা সব সবজিগুলো বানিয়ে নিলাম, মটরশুঁটি, গাজর, ফুলকপি, টমেটো, এগুলো সব একসঙ্গে ভেজে একটু জিরে আদা দিয়ে, তারপরে জলটা ফুটলে চাল ডাল সব দিয়েছি, আর এই সবজিগুলো ভেজে দিয়ে দেবো। তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে, একটু রোদ্রে বসে যাবে। এই শীতকালে রোদ্রে বসে থাকতে এত ভালো লাগে, রান্নাঘরে রান্না করতে ইচ্ছে করে না। প্রত্যেক দিন কী করি, সকাল সকাল রান্না হয়ে যায়, তারপরে 12টার পর একটু ছাদে গিয়ে বসি। কিন্তু আজকে তো সকাল সকাল রান্না করিনি, যেহেতু খাবে না কেউ, সকাল সকাল ঠান্ডা হয়ে যাবে। তার জন্য এই যে টাইমে আমি রোদ্রে থাকি, সেই টাইমে এখন আমি রান্নাঘরে। তো ভেবে খিচুড়ি বসিয়ে দিলাম। তো খিচুড়ি আমার হয়ে গেছে দেখো। তারপরে পাঁপড়টা ভেজে নেব খাবার সময়, তাহলেই হয়ে যাবে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আর সোনাকে খেতে দিয়ে দিয়েছি, আর সোনার বাপিও চলে এলো খেতে। তো আমিও নিয়ে চলে এলাম আমারটাও। আর এদিকে হাঁড়িতে অল্প একটু খিচুড়ি আমাদের 3জনের তুলে নেওয়ার পরে ছিল, তো অল্প একটু ছিল, ওই জন্য নিয়ে চলে এলাম। কারো যদি লাগে তো হাঁড়িটা নিয়ে টেবিলেই রাখলাম। তো কারোরই লাগেনি, রাখাই ছিল খিচুড়িটা। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ছাদ থেকে ঘুরে খেয়ে এসে শুয়ে গেছিলাম। তো দেখো ঘুম থেকে উঠে দেখছি, ঘুমিয়েও গেছিলাম, দেখছি গুনগুন বলছে মা প্রজেক্ট বানাবো। দিয়ে ওপরে ওর সব রাখা ছিল আর্ট পেপার, তো সেগুলো নিজে নিজেই পারতে লেগেছে। আর কি কি লাগবে, কি আনতে হবে সেটাই আমাকে বলছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমি তখনই ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠলে খাটের যা অবস্থা হয় শীতকালে, কি বলবো, যা ছিল র্যাক কম্বল সবই টেনে নিয়েছে ও, গুনগুন নিয়েছে, আমি নিয়েছি। সে সকালের মতো বিছানা তোলাতুলির ব্যাপার লেগে গেছে। তো দেখো দুটো র্যাক দুটোই বের করে দিয়েছে, মানে ভাঁজ খুলে দিয়েছে। তো সেগুলো ঘুম থেকে উঠেই আমি ভাঁজ দিতে লেগেছি। দিয়ে এবার সন্ধ্যা প্রায় হয়ে হয়ে এলো, তো এগুলো পরিষ্কার করে গিয়ে সন্ধ্যা দেবো। কারণ শীতের বিছানা বুঝতেই পারছো, একটু গুছিয়ে না রাখলে বসার জায়গা থাকবে না। কারণ এই ঘরেই গুনগুন পড়াশোনা করে, আর এই ঘরেই দুপুরবেলায় আমরা শুয়ে থাকি, যেহেতু এই ঘরে রোদ আসে। তো বুঝতেই পারছো, রোদ তো খুব ভালো লাগে, তাই এই ঘরেই শুয়ে গেছিলাম।
ঘুম থেকে উঠে তো ভীষণ ঠান্ডা লেগেছে, তো ওগুলো গুছিয়ে তারপরে আমি সন্ধ্যা দিতে যাব। সন্ধ্যার পরে চা টিফিন যে যা খাবে করব। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি সন্ধ্যাবেলায়। তো দেখো জানালা দিয়ে দেখো, একদম মনে হচ্ছে যেন আবার সেই সকালের মতোই কুয়াশা দেখা যাচ্ছে, এরকম মনে হচ্ছে। তো জানালার বাইরে একটা সবই তোলা হয়ে গেছে, একটা আমার গামছা রাখা ছিল সেটাই তুলে নিলাম। আর জানালা খোলার তো মানে একটু উপায় নাই, এত বাতাস বইছে, মনে হচ্ছে যেন ঝড় হচ্ছে, ঝড়ের বাতাস। তো সঙ্গে সঙ্গে আবার জানালাটা লাগিয়ে দিলাম, দিয়ে চলে এলাম, ঠাকুরঘর থেকে বেরিয়ে এলাম, দিয়ে রান্নাঘরে ঢুকে গেলাম। তো রান্নাঘরে ঢুকলাম, এখন তো আর রান্না বান্না হবে না, এখন চা হবে। আর গুনগুন বলছে মা ম্যাগি খাবো, তো ম্যাগি করে দেবো। তার আগে রান্নাঘরে সমস্ত বাসন যদি গুছিয়ে না নেবো তাহলে কিছুই রাখতে পারবো না। তো সকালে একটা কাজ থাকে আর এই সন্ধ্যায় একটা কাজ, দুটো কাজ। এই বাসনটা ঠিকঠাক জায়গায় ভরে নেওয়া, এইটা মানে রান্না বান্না শুরুর আগেই আমার এই কাজটা থাকে। যেহেতু মাসি আসবে, ঝুড়িটা ফাঁকা করে দিতে হয়েছে, তাই বাসনগুলো এনে এখানে রাখা হয়েছে, তখন আর গুছিয়ে রাখতে পারিনি। তো তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।